Hello everyone, welcome to UGC NET History Classes 24। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এর আগের দিন WP সেট এক্সাম যে হয়ে গেল 2024-এ তার প্রশ্ন আলোচনা করেছিলাম, ঠিক আছে। 39 পর্যন্ত সলভ করেছি। আজ নেক্সট কোশ্চেনগুলো, বাকি কোশ্চেনগুলো সলভ করা হবে, তোমরা দেখতে থাকো। ওকে, যারা নিউ এবার সেট পরীক্ষা দেবে, ঠিক আছে, তো তারাও এখানে দেখতে পারো। এর সাথে অন্যান্য স্টেটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে একটা রাজ্যে, আর একটা রাজ্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। কত যেন দেখলাম, ফেব্রুয়ারির 27 ফেব্রুয়ারি আই থিঙ্ক। ওকে, তো সে নিউজগুলো দিয়ে দেবো। তো সেখানে যাদের নেট কোয়ালিফাই আছে তারাই দিতে পারবে। ওকে, আর তোমরা ডব্লিউপি সেট কোয়ালিফাই করার চেষ্টা করো, অর্থাৎ যারা ফার্স্ট এবার পরীক্ষা দেবে বলে মনস্থির করেছো, ঠিক আছে। তো এখন থেকে প্রিপারেশন নাও। তোমরা যখন পিএসসির যে পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন তুমি দিতে পারবে। ওকে, আর যাদের বিএড কমপ্লিট করা রয়েছে তারা তো জানো যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নেওয়া হবে। ওকে, তো তার একটা শর্ট নোটিশ 31শে ডিসেম্বর 2024-এ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই বিষয়েও ভিডিও আসবে পরে। আর আমাদের ডব্লিউপিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য যে সিলেবাস, সেটাও আমি ডাউনলোড করে রেখেছি, আমি আলোচনা করে দেব। কেউ কেউ বলেছিল আমাকে, ঠিক আছে। আর একটা কথা, তোমরা সেটাও ক্র্যাক করে রাখো, কারণ এখানে যখন পরীক্ষা হবে পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওকে, সিএসসি বা পিএসসির মাধ্যমে হোক, তো তখন কিন্তু সেট যাদের কোয়ালিফাই থাকবে তারা কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, বসতে পারবে। ওকে, আর অন্যান্য রাজ্যের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবার জন্য যে অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে এক রাজ্যে, আর এক রাজ্যে শুরু হবে, তো সেখানে কিন্তু আমাদের রাজ্যে যারা সেট কোয়ালিফাইড তাদেরকে অনুমতি দেওয়া হবে না বসার জন্য। ওকে, একমাত্র সেই রাজ্যের পার্সপেক্টিভে সে রাজ্যের যারা সেট কোয়ালিফাইড রয়েছে তারা বসতে পারে। তো সেম এখানেও যারা তোমরা সেট কোয়ালিফাই করে থাকবে তারা কিন্তু পিএসসির সিএসসির মাধ্যমে যে প্রফেসর নিয়োগের পরীক্ষা হবে সেখানে বসতে পারবে। ওকে, তো চলো আজ কোশ্চেনগুলো দেখে নিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য কি, তোমরা ঠিকঠাকভাবে যখন এই পথে এসেছো, সেট এক্সাম বা নেট এক্সাম কোয়ালিফাই করার স্বপ্ন দেখছো, তখন অবশ্যই কোয়ালিফাই করে রাখো, তোমার জন্য অনেক সুযোগ থাকবে পরে, ঠিক আছে। এটাই তো দেখো, এখানে 39 কিন্তু আলোচনা করে দিয়েছি। নেক্সট দেখো, মাজমা উল বাহারিন শব্দের অর্থ কি? বেঙ্গলি ভার্সনে দিয়ে দেখাচ্ছি যেহেতু রয়েছে। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, দুই সমুদ্রের মিলন। ওকে, আর হ্যাঁ, আমাদের এখানে যখন প্রফেসর নিয়োগের পরীক্ষা হবে তখন কিন্তু আবার অন্যান্য রাজ্যের যারা সেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হবে না, শুধু নেট অনুমতি প্রাপ্তরাই বসতে পারবে, ঠিক আছে। তো যেটাই হোক না কেন, তুমি তাড়াতাড়ি কোয়ালিফাই করে রাখো, কারণ এই এক্সামগুলো তো আর এমনি নয় যে একবার পরীক্ষা দিয়েই পাশ করা যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় হয় ফার্স্ট অ্যাটেম্পটেই পাস হয়ে যায়, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় এক দুটো কোশ্চেন বা কিছু ঠিকঠাকভাবে প্রিপারেশন অনেক কারণে না হওয়ার কারণে এক্সামটা আটকে থাকে। তো সেটা যেন আর না হয়, তো এবার 27th যে সেট হবে তাতে যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, একদম এক চান্সে কোয়ালিফাই, সেই টার্গেট রাখো। নেক্সট প্রশ্ন কি, মুর্শিদাবাদের হাজার দুয়ারি অট্টালিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হুমায়ুন জা। ওকে, নেক্সট, হেমু কে ছিলেন? হেমু কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, আদিল শাহের প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট, ভারতবর্ষে কে ইকতা প্রথা চালু করেন? সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, এগুলো কিন্তু অফিসিয়াল আনসার কি অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেটের প্রশ্নগুলো দেখলে একটু বুঝতে পারবে যে প্যাটার্ন কিন্তু সেমই রাখা হচ্ছে, ঠিক আছে। যে এই যে ফসলগুলো রয়েছে, পশ্চিম ইসলাম দুনিয়া থেকে ভারতে যে
এসেছে কোন ফসল, এরকম একটা কোশ্চেন এর আগের পরীক্ষায় দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এরকম কিন্তু প্রশ্ন হয়। যে নতুন ফসল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে মধ্যযুগীয় ভারতে এসেছে তা হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, লঙ্কা। নেক্সট, বুক্কা কোন বছরে চীনের সম্রাটের নিকট দূত প্রেরণ করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 1374। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের অ্যালবামে মার্চেন্ট চিত্রে বাঁশের ছাঁচে কি বস্তু ব্যবহৃত হয়েছিল? তো দেখো, চিত্রকলা থেকে এসেছে, আর্ট চিত্রকলা, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তো প্রশ্ন তো এসেছে, কিন্তু প্রশ্নটা একটু ডিপ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কাগজ। ওকে, নেক্সট প্রশ্ন কি, যে হিন্দু সাধুকে সমসাময়িক মুসলিম ঐতিহাসিকরা রুহুলুল্লাহ বলে অভিহিত করেন তিনি কে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রাণনাথ। ওকে, তো দেখো কিরকম ভাবে প্রশ্ন দিয়েছে। নেক্সট, নাথপন্থী কাদের বলা হতো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোরক্ষনাথের শিষ্যকুল। ওকে, তো এই যে শঙ্করাচার্য সম্পর্কে পার্সোনালিটি সম্পর্কে যে প্রশ্ন হয় সেগুলো, তিনি কোথায় মঠ নির্মাণ করেছেন, তিনি কোন জায়গা থেকে এসেছেন, কোথায় কোথায় তাদের যে প্রচার, তারপর শঙ্করাচার্যের যে মত সেটা সম্পর্কে প্রশ্ন হয়, তারপর গুরু নানক শিখ ধর্ম যে রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন দেয়। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ফাউন্ডেশন অব মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ABM হাবিবুল্লাহ। ওকে, নেক্সট, বিজয়নগর রাজ্যের কৃষি কাঠামোতে মান্য বলতে যা বোঝানো হতো? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, করমুক্ত গ্রাম। নিম্নলিখিত কোন ঐতিহাসিক রাষ্ট্র সম্পর্কিত ধারণা ও সার্বভৌমত্ব সম্পর্কিত তত্ত্বটি উপস্থাপন করেন? কোন ঐতিহাসিক রাষ্ট্র সম্পর্কিত ধারণা ও সার্বভৌমত্ব সম্পর্কিত তত্ত্বটি উপস্থাপন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আবুল ফজল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোন বিজাপুর শাসক কিতাব-ই-নওরস গ্রন্থের রচয়িতা এবং যাকে জগৎ গুরুও বলা হতো? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। তো সতীশচন্দ্র এই টাইপের বইতে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। ওকে, কিছু প্রশ্ন তোমাকে কিন্তু যতবারই পরীক্ষা হোক না কেন, কিছু প্রশ্ন নিউ দেখতে পাবে, কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন হয়েছে, প্যাটার্ন কোশ্চেন সেট করা হয়েছে সেই অনুযায়ী আসে, আবার কিছু কনসেপ্ট একদম তোমাকে ক্লিয়ার রাখতে হবে, এভাবেই প্রশ্ন হয়। ওকে, প্রতিবারই কিছু না কিছু নতুন দেখা যায়, কিন্তু যেই কনসেপ্ট বা যে কোশ্চেনগুলো এর আগে এসেছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়, সেগুলো দেখতে দেখতেই কয়েকবার পড়ে নিলে দেখলেই হয়ে যায়। ওকে, তো এভাবে দেখো। নেক্সট, যখন মুর্শিদ কুলি খান বাংলায় স্বায়ত্ত শাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ফারুকশিয়ার। ওকে, ফারুকশিয়ার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বাংলাতে তিনি স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মুর্শিদ কুলি খান। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে লেখক তর্ক উত্থাপন করেছিলেন যে যজমানি পদ্ধতি হলো গ্রাম সম্প্রদায়ের মূল ভিত্তি, তিনি হলেন কে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, ওয়েসার। ওকে, নেক্সট, তৃতীয় পানিপথ যুদ্ধের 1761 সময় মারাঠা পেশোয়া কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, বালাজি বাজিরাও। ওকে, নেক্সট, বাংলার কোন সুলতান চৈতন্যকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন? কোন সুলতান চৈতন্যকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন? চৈতন্যের জন্ম আই থিঙ্ক
1486 এরকম টাইম হবে। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হোসেন শাহ। হোসেন শাহ। ওকে, ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নে উল্লেখিত কোন আধুনিক ঐতিহাসিক মত প্রকাশ করেন যে ভারতীয়রা এবং বাবর বন্দুক ও বারুদের ব্যবহার জানতেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, ইখতিদার আলম খান। ইখতিদার আলম খান। ওকে, নেক্সট, কে ঘোষণা করেন যে সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকবর সকল ধর্মকেই অস্বীকার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ফাদার মুনসিরাট। ফাদার মুনসিরাট। তো এই ফাদার মুনসিরাট, তারপর টিভারনিয়ার, বার্নিয়ার, ফাদার রডরিক্স, এগুলো থেকে কিন্তু একটু দেখে যাবে কখনো কখনো স্টেটমেন্ট বা তারা কার সময় এসেছিলেন, তারা কি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, তো সেটা কিন্তু দিয়ে দেয়। ওকে, নেক্সট, কোন সম্রাটের রাজত্বকালে মনসবদারি প্রথায় মান্থ স্কেল এর সূচনা হয়েছিল? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, মোহাম্মদ শাহ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, শাহজাহান। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রেমনেসট্রান্টি এর লেখক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ফ্রাঞ্চাইস্ট পেলসার্ট। পেলসার্ট। ওকে, তো দেখো এখানে পেত্রা দেলা ফেলে, টমাস রো, ফাদার মনসিরাট, তো এগুলো কিন্তু দেখে যাবে। নেক্সট যে 27th যে সেট হবে সেখানে কিন্তু এই যে অপশনসগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার দারুণ চান্স রয়েছে। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাশ করেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1773। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? দেখো একদম ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন এসে গেছে। তো জাতীয় কংগ্রেস যে রয়েছে 1885 থেকে 1947, তো তার গুরুত্বপূর্ণ সবগুলো মনে রাখা, যদি পারো মনে রাখতে খুব ভালো কথা, আর যদি নাও পারো তবুও তোমাকে মেন যে ইয়ারগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখো, যেমন 1929, ওকে, লাহোর অধিবেশন, তারপর 1906, 1907 সুরাট অধিবেশন, যেখানে কংগ্রেসের মধ্যে ভাঙন ধরে, ঠিক আছে। এরপর হচ্ছে 1916, যেখানে অম্বিকা চরণ মজুমদার সভাপতিত্ব করেছিলেন, পরীক্ষা এসেছিল। তারপর গান্ধীজি কোথায় সভাপতিত্ব করেন? ওকে, এরপর প্রথম কে ইংরেজ সভাপতি হয়েছেন? 1886, 1906। এই যে দাদাভাই নৌরোজি কতবার হয়েছেন প্রেসিডেন্ট? তো এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। এই টপিকগুলো একদম হাতের তোমার ফিঙ্গারপ্রিন্টে রাখতে পারো, এগুলো বাইরে যাবে না। যেমন দেখে আসলাম কিছু কিছু প্রশ্ন একদম ডিপলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো কিন্তু তুমি ঠিক করতে পারো, আর 2 মার্কস কিন্তু সিকিউর করতে পারো। ওকে, আর এটাই তোমাকে অন্যদের চেয়ে একটু এগিয়ে রাখবে। ওকে, এটাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি যেহেতু রয়েছে সেহেতু অ্যানি বেসান্ত হয়ে যাবে। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি ভারতীয় কে, তাহলে সরোজিনী নাইডু হয়ে যেত। ওকে, নেক্সট দেখো, ভারতের ফেডারেল কোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের ফেডারেল কোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1937। 1937। নেক্সট, ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার অধ্যক্ষ কে ছিলেন? ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার অধ্যক্ষ ছিলেন, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, জি.ভি. মাভলঙ্কার। জি.ভি. মাভলঙ্কার। ওকে, নেক্সট কোশ্চেন, কলকাতায় উচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন অ্যাক্টের মাধ্যমে? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ, 1773 এর রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে। ওকে, তো
প্রশ্ন আসতে পারে তখন গভর্নর কে ছিলেন, এরকম প্রশ্ন, গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো থেকে কিন্তু ঘুরে ঘুরে ফিরে প্রশ্ন হয়। আর 1813 এর চার্টার আইন, তারপর 1784 পিটের ভার্সেশন আইন, এর সাথে 1833 যে চার্টার আইন রয়েছে এটাকেও ঠিকঠাকভাবে দেখে যেও, এখান থেকে প্রচুর প্রশ্ন হবে। নেক্সট, 1857 এর বিদ্রোহের সময় বাদশাহ বাহাদুর শাহের সর্বাপেক্ষা বিশ্বস্ত পরামর্শদাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, হাকিম হাকিম আসানুল্লাহ। ওকে, নেক্সট, ভারতীয় বৈদ্যুতিন তার ব্যবস্থা ইলেকট্রিক টেলিগ্রাফ যার মস্তিষ্ক প্রসূত ছিল তিনি কে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, উইলিয়াম ও সাউকেনেসি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো সিদ্ধান্ত গৃহীত হয়? দারুণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, বোম্বাই। ওকে, এটি বোম্বাই হবে। ওকে, এ ইজ রাইট। নেক্সট, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, স্যার উইলিয়াম জোন্স। ওকে, নেক্সট প্রশ্ন, 1929 এর সারদা আইন যার নামে চিহ্নিত? হরবিলাস সারদা প্রসাদ, সরোজিনী নাইডু, পণ্ডিতা রামাবাই। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হরবিলাস সারদা। নেক্সট বার কি করবে, 1929 এর সারদা আইন একটু ডিটেলস করে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেব, কোন সালে কাকরি রেল ষড়যন্ত্র অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, ওকে, 1925। নেক্সট, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে নিম্নে উল্লিখিত কোন রাজ্য গঠিত হয়নি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মহারাষ্ট্র। এটি গঠিত হয়নি। ওকে, মহারাষ্ট্র গঠিত হয়নি। নেক্সট কোশ্চেন দেখো, পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন হচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সরকারি পরামর্শদাতা, অ্যাডভাইসরি কমিটি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কে ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিশির কুমার ঘোষ। নেক্সট প্রশ্ন, এস্ট্রেচ কমিশন যার সঙ্গে সম্পর্কিত ছিল সেটি কি? দ্য ভার্নাকুলার প্রেস, দুর্ভিক্ষ, শিক্ষা, স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন বি, দুর্ভিক্ষ। নায়ার সার্ভিস সোসাইটি যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কে তিনি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, এম পদ্মনাভ পিল্লাই। ওকে, নেক্সট, কোন দুটি শক্তির মধ্যে খরদার যুদ্ধ 1795 হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, মারাঠা ও নিজামের মধ্যে খরদার যুদ্ধ হয়েছিল। তো এখানে সলবাই সন্ধি, বেসিনের সন্ধি, তারপর কর্ণাটকের তিনটি যুদ্ধ, এর সাথে মহীশূরের যে যুদ্ধ হায়দার আলী টিপু সুলতানের সাথে, তারপর মহারাষ্ট্র মারাঠা যুদ্ধ যে হয়, ফার্স্ট অ্যাংলো মারাঠা যুদ্ধ, এগুলো কিন্তু দেখতে হবে, এখান থেকে প্রশ্ন হয়। ওকে, এর সাথে অন্যান্য এদিকে প্রথম ইঙ্কো ব্রহ্ম যুদ্ধ, প্রথম ইঙ্কো আফগান যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার। ওকে, তো তিব্বত নেপাল বিভিন্ন যে প্রশ্ন যুদ্ধ আর সন্ধি, এগুলো থেকে একটা কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভেলোর বিদ্রোহের 1806 সময় মাদ্রাস প্রেসিডেন্সিতে গভর্নর কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, উইলিয়াম বেন্টিং। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1857 সালে
নানা সাহেবের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা কে ছিলেন? তাতিয়া টোপি, ভগৎ খান, আমিরুল্লাহ খান, আজিমুল্লাহ খান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, আজিমুল্লাহ খান। ওকে, ডি। নেক্সট, 1925 সালে কে আত্মসম্মান আন্দোলন সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন? ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, তারপর জাস্টিস পার্টি যে রয়েছে। ওকে, এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয়, এই কনসেপ্ট থেকে প্রশ্ন হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, নায়িকার এভি রামস্বামী। নায়িকার এভি রামস্বামী। তো সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, পণ্ডিত রমাবাই পার্সোনালিটি সম্পর্কে একটু দেখেছেও, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স রয়েছে। নেক্সট, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা ভারতকে বর্ণনা করেছিলেন এ নেশন ইন দ্য মেকিং রূপে? এ নেশন ইন দ্য মেকিং রূপে এই প্রশ্নের তোমরা যদি জানো যে কে এই বইটি লিখেছেন তাহলে কিন্তু উত্তর চলে আসবে। ওকে, সঠিক উত্তর হবে এখানে অপশন এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, কোন চার্টার আইন খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল? কোন চার্টার আইন খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, 1813। 1813। ওকে, নেক্সট, বাল গঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামে কবে জনপ্রিয় হলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, তিনি যখন একটি সংবাদপত্র শুরু করেছিলেন যেটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল তখন তিনি লোকমান্য তিলক নামে পরিচিত হলেন। ওকে, সেজন্য তিনি লোকমান্য তিলক নামে নামেও তিনি জনপ্রিয় হয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 1835 সালে। তো কিছু অনেক প্রশ্ন সহজই ছিল, দু একটি প্রশ্ন একটু শক্ত দিয়েছিল, তবে ঠিকঠাকভাবে প্রিপেয়ার হয়ে গেলে তোমরা কিন্তু সহজেই এক্সাম ক্র্যাক করতে পারো। ওকে, আশা করি এক্সাম সকলের খুব ভালো হয়েছে। নেক্সট, খাকসার কাদের বলা হতো? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, খাকি পোশাক পরিহিত আধা সামরিক সংগঠনের সদস্য। ওকে, নেক্সট কোশ্চেন, কোন গান্ধীবাদী সত্যাগ্রহের প্রেক্ষাপটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? এ, চম্পারণ সত্যাগ্রহ, বি, আইন অমান্য আন্দোলন, সি, বরদৌলি সত্যাগ্রহ, ডি, রাওলাট সত্যাগ্রহ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, রাওলাট সত্যাগ্রহ। ওকে, নেক্সট, নিম্নোক্তদের মধ্যে মহা গুজরাট আন্দোলন এর নেতা কে ছিলেন? ওকে, মহা গুজরাটের এরিয়ার প্রশ্ন দেখো এসে গেছে, ঠিক আছে, মহারাষ্ট্র, গুজরাট, সেখানের সেটের প্রশ্ন তো আমি সলভ করে দিয়েছিলাম। তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দুলাল ইয়াকিনিক। ইন্দুলাল ইয়াকিনিক। ওকে, তো সেটের প্রশ্ন কিন্তু অনেক সলভ করে দিয়েছি। যারা নিউ পরীক্ষা দেবে এই প্রশ্নটি দেখছো, এর সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে নিও অন্যান্য রাজ্যের। ওকে, আর আমাদের রাজ্যের যে সেট প্রশ্ন সেটাও কিন্তু আমি সলভ করে রেখেছি, তোমরা দেখে নিও, তাহলে তোমাকে ভীষণ সাহায্য করবে। ওকে, কিভাবে পড়বে, কি পড়বে না পড়বে আর টেনশন করতে হবে না, ডাইরেক্ট কোশ্চেন দেখবে, এরকম প্রশ্ন হয়, ঠিক আছে, এগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এই প্যাটার্ন কিরকম হচ্ছে, কিরকম আসতে পারে। তো তুমি আগে বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিয়ে তারপর এগুলো দেখবে, অবশ্যই তুমি সলভ করতে পারবে কোশ্চেন। নেক্সট, মিশ্র অর্থনীতিতে কোন দুটি বিষয়ের সহাবস্থান লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, সরকারি ও বেসরকারি সংস্থা। নেক্সট, ভারতের গভর্নর জেনারেল এর অফিস যে আইনের দ্বারা তৈরি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, 1833 সালের চার্টার সনদ আইন। তো দেখেছো 1833-এর যে চার্টার আইন সেটা কিন্তু
এখানে এসে গিয়েছে। তো এগুলোকে কিন্তু দেখে রাখতে হবে। 1858 দেখো এখানে অপশনে দিয়েছে, এটা কিছু না, এটা দেখবে। তারপর 1813 যে চার্টার আইন, এটাও কিন্তু দেখে নেবে। ওকে, এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন মানে এর যে ব্যাকগ্রাউন্ড একদম ডিটেলস, এটাকে একদম ডিপলি স্টাডি করতে হয়, তারপরে কি প্রশ্ন কমন পাওয়া যায়। কিন্তু এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে শিওর রাখতে পারো। এক দুটো প্রশ্ন তো তুমি এখান থেকেই, চারটার এক থেকে তোমার কমন পড়ে যাবে। ঠিক আছে, বাকি কোশ্চেনে টেনশন করো। নেক্সট, জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নামকরণ হয় কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দি আইডিয়া অফ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? তো এগুলো ইংরেজি ভার্সন থেকে দেখাচ্ছি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দি আইডিয়া অফ হিস্ট্রি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, আর্চি কলিংউড। তো আর্চি কলিংউডে এটা এখানে বইয়ের নাম এসেছে। নেক্সট বার তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটাও আসতে পারে। আর এদিকে মার্ক ব্লক, ই এইচ কার, ডিটি গোস্বামী, তাদের বইয়ের নামও কিন্তু এসে যেতে পারে। আমি বইয়ের নাম অলরেডি দিয়ে দিয়েছি ক্লাস বানিয়ে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট টাইমে সেখান থেকে ডাইরেক্ট কমন পড়বে। এখান থেকে এবার কিন্তু অনেক প্রশ্ন কমন পড়েছে। ওকে, নেক্সট, নিম্নলিখিত ঐতিহাসিক গবেষণার ধারা বা কৌশলের মধ্যে কোনটি সাম্প্রতিকতম সংযোজন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, বিপরীতধর্মী ইতিহাস। ওকে, নেক্সট প্রশ্ন, নব্য প্রস্তর বিপ্লব এর ধারণার অবতারণা করেন কে? গর্ডন ভি চাইল্ড, হেগেল, কার্ল মার্কস, ডিডি গোস্বামী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, গর্ডন ভি চাইল্ড। তো যে কোনো বইতে দেখলেই এই প্রশ্নটি, এই কনসেপ্টটা রয়েছে। ঠিক আছে, যেমন, ওকে বইয়ের নাম বাদ দাও। নেক্সট, আমেরিকার সমাজ বিজ্ঞানের সমালোচনামূলক গ্রন্থ দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন এর লেখক কে ছিলেন? ওকে, সেই বইটা হয়ে যাচ্ছে মাইতির বই। ওকে, তো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ায় রয়েছে। তো তুমি যে বই পড়ো না কেন, কিছু কিছু প্রশ্ন কিন্তু তুমি যে কনসেপ্ট এতদিন থেকে পড়ছো, এতদিন থেকে বই পড়ছো, টেক্সট বই, সেখান থেকে কিন্তু হুবহু পেয়ে যাবে। সেটার জন্য আর তোমাকে এক্সট্রা এফোর্ট করতে হচ্ছে না। টেক্সট বুক পড়ো, যেই টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন হয় সেগুলো একটু দেখে নাও, আর মক টেস্ট দাও, এমসিকিউ সলভ করো, অন্যান্য রাজ্যের এমসিকিউ সলভ করো, তাতে তোমার অনেকটা হেল্প হবে। আর পরীক্ষা থেকে তুমি ডাইরেক্ট কোশ্চেনও তুমি কমন পেয়ে যাবে। ওকে, তো সবগুলোই তোমাকে দেখতে হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, সি ডব্লিউ মিলস। নেক্সট কোশ্চেন, হেরোডোটাস রচিত বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া কটি খণ্ডে বিভক্ত? তো আমরা অন্যান্য রাজ্যের যে সেট পরীক্ষার প্রশ্ন সেখানে দেখেছিলাম আর্নল্ড জোসেফ টয়েনবির যে বই, সেখানে কটা খণ্ড রয়েছে এখানে। ঠিক আছে, তো সেম প্রশ্ন, কটা খণ্ড? তো দেখো এখানে হেরোডোটাস এসে গেছে। তো নেক্সট টাইম অন্য কেউ আসতে পারে। ঠিক আছে, তো এরকম করে প্রশ্ন হয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষাতে প্রশ্ন হয়। ওকে, তোমাদের যদি লাগে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষার প্রশ্ন, তোমরা কমেন্ট করে দিয়ে দাও, কমেন্ট করে রেখো, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 9। ওকে, নেক্সট কোশ্চেন, সুমা চিয়েন এর লেখা সিচির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? রাজনৈতিক ইতিহাস, বৌদ্ধ ধর্মের ইতিহাস, আত্মধারণামূলক রচনা, যুদ্ধের বর্ণনা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, বৌদ্ধ ধর্মের ইতিহাস এখানে অন্তর্ভুক্ত নয়। ওকে, বাদ বাকি রাজনৈতিক ইতিহাস, আত্মধারণামূলক রচনা, যুদ্ধের বর্ণনা কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। ওকে, ঠিক আছে, নেক্সট, হেনরি এলিয়ট যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা হলো কোনটি? সঠিক উত্তর অপশন এ, আরবীয় এবং পার্শ্বিক ঐতিহাসিক উপাদানের অনুপাত। আরবীয় এবং পার্শ্বিক ঐতিহাসিক উপাদানের অনুপাত। ওকে, কার লেখায় ব্যক্তিগত দলিল প্রাইভেট পেপারস এর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে? র্যাঙ্কে, ব্রোদেল, নেমিয়ার, মার্ক ব্লক। তো মার্ক ব্লক সম্পর্কে এর আগেও অপশনে দেখলাম,
র্যাঙ্কে ব্রদেল নেমিয়ার ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি নেমিয়ার। তোমরা র্যাঙ্কের সম্পর্কে পড়বে, ব্রদেল নেমিয়ার মার্কেপ্লট, তাদের হচ্ছে মূলত বইয়ের নাম কি, তারা কি বই লিখেছেন, আর তারা কোন বিষয়ে ইতিহাস লিখেছেন, তারা কোন স্কুলের সঙ্গে জড়িত, কোন ঘরানার সঙ্গে জড়িত, একটু দেখে রাখবে। ওকে, তাহলে সেটা আসে। যেমন নেট এক্সাম এসছে, র্যাঙ্কে যে ইতিহাস লেখেন তার দৃষ্টিভঙ্গি কি, বা তিনি কোন বিষয়টাকে তিনি লেখার গুরুত্ব দিয়ে দেন, এরকম প্রশ্ন দিয়েছিল একটা, ঠিক আছে। তো এখানে তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা কিভাবে দেখেন, তারা কোন ইতিহাসকে লিখেছেন, কিরকম তারা মতামত দিয়েছেন, সেটাও কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে। নেক্সট, কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়? তো এই প্রশ্নটাতে সমস্যা রয়েছে, দেখা যাক ফাইনাল আনসার কিতে কোনটা দেয়। ওকে, এখানে তো বি দিয়েছে অফিসিয়াল আনসার কিতে। ওকে, যেটা থেকে দেখাচ্ছি তো বি দিয়েছে, বাট এই প্রশ্নে সমস্যা রয়েছে। নেক্সট দেখো, দেখা যাক সেটা ড্রপ করে দেয় নাকি আবার মার্কস সবাইকে দেয়, নাকি কোশ্চেন ডিলিট করে দেয়, দেখা যাক, সেটা পরে জানা যাবে। নেক্সট দেখো, মার্কসীয় পরিপ্রেক্ষিতে লেখা অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ের লেখক কে? ওকে ওকে ওকে, ডিটি গোস্বামী। বলতে বলতেই এসে গিয়েছে, দেখেছো, ডিটি গোস্বামী সম্পর্কে কিন্তু একটা বই এসে গিয়েছে। এখানে আরো একটা বই রয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু দেখে রাখতে হবে। আরো বই রয়েছে। আর একটা কথা, আর এস শর্মা, ওকে, আর এস শর্মা, তারপর মোহাম্মদ হাবিব, রমিলা থাপার, তারা যে বই লিখেছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে। এই যেগুলো ইম্পর্ট্যান্ট টপিকের কথা আমি আলোচনা করে দিলাম, বললাম কোশ্চেনের সাথে সাথে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। ওকে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়বে। আর বাকি যে প্রশ্নগুলো এক দুটো এসে যাচ্ছে সেগুলোর কথা বাদ দাও। ওকে, পরীক্ষায় গিয়ে নতুন কোশ্চেন দেখে বা উত্তর না জানা থাকলে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। যেই টপিকগুলো থেকে তোমরা পড়ো সেগুলো ঠিকঠাকভাবে সলভ করে আসলে তোমার এক্সাম কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, অশোকের শিলালেখর পাঠোদ্ধার কে করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছিল কে? জেমস প্রিন্সেপ। তো এগুলো কিন্তু এসেই যায়, সচরাচর সবসময় এসে যাচ্ছে। ওকে, আসছে। দেখো বেসিক কোশ্চেন, এই বেসিক কোশ্চেন বলতে যেগুলো একদম সরল কোশ্চেন, যেগুলো একদম সোজা কোশ্চেন, তোমাকে এটা মনে রাখতে আর মুখস্থ করতে হচ্ছে না, বা আর এক্সট্রা আর এখানে পরিশ্রম করতে হচ্ছে না। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একদম ভুল করা চলবে না। দেখো, যে প্রশ্ন কমন পড়বে না, যে প্রশ্ন আননোন থাকবে, অজানা, সেটা কিন্তু সবার কাছেই অজানা। আর যে প্রশ্ন বই থেকেই আসছে, কমন পড়ছে, সে প্রশ্ন যদি ভুল হয় তাহলে কিন্তু কম্পিটিশনে টিকে থাকা খুব মুশকিল। ওকে, তো চেষ্টা করবে ভুলগুলো এড়িয়ে যাওয়ার। আর সেজন্য এখন থেকে টেক্সট বুক ঠিকঠাকভাবে পড়ো। এটা জানুয়ারি, তো ডিসেম্বরে হয়তো পরীক্ষা হতে পারে, তোমার হাতে এখনো 11 মান্থ টাইম রয়েছে, ঠিক আছে। তো জানুয়ারি মাস হাতে নিয়ে, তো এই 11 মাস তুমি স্টাডি করো ঠিকঠাকভাবে, তুমি ডেফিনেটলি সাকসেস হবে, ঠিক আছে। তো ওকে, আজ এখানে শেষ হচ্ছে ক্লাস, ঠিক আছে। নেক্সট ভিডিওয় অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক, এক্সাম রিলেটেড টপিকের সঙ্গে ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, ভালো থেকো।